রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, এই ভিডিওটা বানিয়েছিলাম জন্মাষ্টমীর দিন। ওই দিনকার সকাল সকাল আমার গোপু সোনাদের আমার ননদিনই স্নান করিয়ে দিচ্ছিল। তারপরে আমি এদিকে নারকেল নাড়ু বানিয়ে নিচ্ছি আর এদিকে পরমান্ন বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে বিকেল মানে দুপুর থেকে সব চালু করেছিলাম রন্ধনগুলো, কারণ সকাল সকাল বানাইনি এই কারণেই, সারা রাত আবার রাখতে হবে। আর পরের দিন যেহেতু এগুলো আমরা পাবো, আর হচ্ছে জন্মাষ্টমীর দিন তো ব্রত করেছিলাম, ওই দিন কিছুই পাবো না, ওর জন্য একটু দেরি করে করে রন্ধনগুলো করেছিলাম যাতে ভালো থাকে। আর এইখানটা একটু সাজিয়েছিলাম আমার সোনাদের বসাবো বলে। দেখো সোনারা বসে আছে আর আমি এদিকে নারকেল নাড়ু বানাচ্ছি। ওদেরকে নিচে লাবিয়ে নিয়ে চলে এসেছিলাম। আমি বলি তোরা বসে থাকবি, সব কিছুই কাজকর্ম করব, তোদেরকেও দেখা হবে আর কাজ হবে, তবে ভালো লাগবে। যাদের জন্য উৎসব তারা যদি ওপরে থাকে আমার, আর নিচে যদি রান্না টান্না করি কেমন লাগে বলো তো বন্ধুরা। ওই জন্য ওদেরকে লাবিয়ে নিয়ে চলে এসেছিলাম। আর দুপুরবেলায় বেশি সাজগোজ ওদেরকে করাইনি, যেহেতু প্রচুর গরম ছিল, রাত্রেবেলায় করিয়েছিলাম। আর এইদিকে দেখো ঘিটাকে গরম করে নিয়েছি আর বরফ দিয়ে এখানে মাখন করছি গোপু সোনাদের জন্য। এই প্রথমবার আমি করছি, কোনো দিন এখনও আমি বাড়িতে বানাইনি। উনি হবে নাকি দেখছি, সত্যিই হচ্ছে। সোনাদেরকে বলেছিলাম সোনা হবে তো, তারপর দেখলাম হচ্ছে, ভালোই হয়েছিল। বরফ দিয়ে এইভাবে এইভাবে ঘুরিয়ে 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 করছিলাম, আর হাতে কি ঠান্ডা লাগছিল, ওই জন্য আমি উড়িয়ে উড়িয়ে এরকম করছিলাম। যাই হোক, তারপরে দেখো এরকম এরকম করে মানে ঘুরিয়ে ঘুরিয়ে করে যেতেই হবে। দেখো কি সুন্দর হয়ে গেল। আর আমি একটু মিষ্টি মিষ্টি হবে বলে একটু আমুল দুধ দিয়েছিলাম, আর হচ্ছে মিচড়িও দিয়ে দিয়েছিলাম। আর কেশর দিলে ভালো হতো, কালারটা হতো। কেশরটা আমার কাছে ছিল না, ওর জন্য আমি কেশরটা দিইনি। খুব সুন্দর হয়েছিল, আমি ভাবতেই পারিনি এতটা সুন্দর হবে বলে। সত্যি খুব সুন্দর হয়েছিল। আর এই ভাঁড়টা আমি নতুন কেনা ছিল আমার, আমি বলি এতে দিই তাহলে দেখতে ভালো লাগবে। দেখো কি সুন্দর লাগছে, খুব সুন্দর কিন্তু হয়েছিল। তোমাদের সাথে শেয়ার করব বলে আর শেয়ার করা হয়নি। আমি ভাবলাম আজ ভিডিওটা দিয়ে দিই, অনেকটাই দেরি হয়ে গেছে আর এখনও অনেক ভিডিও আছে জন্মাষ্টমী, তোমাদেরকে একটু একটু করে পরে সব শেয়ার করব। তারপরেই দেখো এখানে তালের লুচি ভাজা হচ্ছে, সব কিছুই ভিডিওটা নিই নি, বুঝতেই পারছো অনেক কাজ থাকে জন্মাষ্টমীতে, সকাল থেকেই অনেক কাজ হচ্ছে, সেগুলো আর নেওয়া হয়নি। আর এখানে আমার শাশুড়ি মা বড়া ভাজা পিঠে বানিয়ে দিয়েছিল, উনি পিঠেটা খুব ভালো করে, ওই জন্য মাই বানিয়েছিল পিঠেটা। আজকে পরমান্নটাও হয়ে গেছে, আমি গুড়ের বানিয়েছিলাম। একে একে সব কিছুই হচ্ছে। আর এইদিকে দেখো অভিষেক করব বলে সব রেডি করছে। আর এই কেকটা আমার মেজদি ভাই বানিয়ে বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল। কেক আর এই নাড়ুটা কিসের বানিয়েছিল এখনও পর্যন্ত আমার জিজ্ঞাসা করার টাইম হয়নি আমার দিদিদের, জানো। নাড়ুটা আমি পরে খেয়েও দেখেছি, তবু বুঝতে পারিনি ওটা কিসের নাড়ু ছিল। ওই পিয়ালি, ওই নাড়ুটা কিসের বানিয়েছিলি আমাকে কমেন্ট করে জানা। মানে কি জানাতে বন্ধুরা, আমি ওদেরকে ফোন করছি কিন্তু অতটা কথা বলা হয়নি যদিও আমার, কিন্তু আমি এটা জিজ্ঞাসা করিনি যে ওই নাড়ুটা কিসের পাঠিয়েছিলি। এইদিকে আমি মালা গাঁথছি আর ওইদিকে আমার শাশুড়ি মা আর আমার ননদিনী ওদেরকে অভিষেক করাচ্ছে, আমাকে করাতে নেই। জানো তো বন্ধুরা, আমার সমস্যা হয়ে গেছে, মানে এই প্রথমবার এই রকম হলো, এইরকম কোনো দিন হয়নি। তোমাদেরকে একবার বলেছিলাম সমস্যা হয়েছে, তারপরে আবার জন্মাষ্টমীর আগের দিন সমস্যা হয়েছে আমার। মানে আমি এত কাঁদছিলাম কি বলবো। গোপুসোনাদের শুধু বলছি তোরা আমার সাথে এরকম করতে পারলি তো। দেখো বন্ধুরা, আমি গোপুসোনাদের সাথে কথা বলছিলাম যে তোরা আমার সাথে এইরকম করতে পারলি তো, বলে বলে প্রচুর কাঁদছিলাম। যখন আমি জেনেছি আমি আর গোপুসোনাদের কিচ্ছু করতে পারবো না, প্রচুর কাঁদছিলাম আর ওদের সাথে অনেক কথা বলছিলাম, সেগুলো সব মিউট করে দিয়েছি। তারপরে সকালবেলা প্রভুদের ফোন করলাম, মাতাজিদের ফোন করলাম, ওনারা বললো তুমি সব করতে পারবে, যখন সেবা দেবে শুধু গঙ্গার জল ছিটিয়ে দেবে আর অন্য লোককে বলবে সেবা দিয়ে দিতে, আর হচ্ছে অভিষেকটা করাবে না, ছুঁবে না বলতে, তবু একটু মনটা খুশি হয়েছিল। তারপরে আমি সব করেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি সব বলে বলে দিচ্ছিলাম আর আমার শাশুড়ি মা আর হিয়াসোনা অভিষেকটা করিয়ে দিচ্ছিল। ওই সব তুলসী পাতার মালা আরে সব কিছু গেঁথেছে, আমি ওইগুলো হাত দিয়েছিলাম না, আমি বলছিলাম তুমি ওইগুলো করো। কিন্তু লাস্টে এমনই হয়েছে, গোবিন্দকে যে আমি কি বলবো আমার সোনাকে, মানে ও কি করেছে জানো তো, ওরা ওই যে আমি যে আঙুরের মালাটা পরিয়ে অভিষেক করাবো সেটাই গাঁথা হয়নি। এবার ওরা দুজনে বসে পড়েছে, এবার ওদেরকে অভিষেক করাতে করাতে ওরা কি করে মালাটা গাঁথবে বলো। এবার আমার সোনারা বসে পড়েছে, ওদের ঠান্ডাও লেগে যাবে। আমি বলছি দাও আমিই করে দিচ্ছি, আমি করে দিয়েছি। আমি যে কি করেছি মানে কি বলবো, অনেক পাপ করে ফেলেছি। আমার পাপ হোক, আমি তাতে কোনো যায় আসে না। আমার সোনাদের যে ভালোভাবে পুজো হয়েছে
তাতেই আমি খুশি। আমাকে কত পাপ দেবে আমার সোনাটা দুঃখ, কিন্তু আমি যে একটু অনুমতি পেয়ে গেছি যে আমি সব কিছুই রন্ধন করতে পারবো। মানে মাতাজিরা কি বললো জানো তো, বললো আমরা যে নিরামিষভোজী প্রসাদভোজী, আমাদেরকে তো রন্ধন করে দিতেই হবে ভগবানের সেবার জন্য। তাহলে আমরা তো করতে পারছি, তুমি পারবে না কেন? তুমিও পারবে বলতে একটু মনে জোর পেলাম। আর প্রভু বলছিল তুমি তাহলে মন্দিরে চলে এসো, যাকে হোক নিয়ে, গোপুসোনাদের নিয়ে এখানে পুজো হয়ে যাবে। কিন্তু আমার সাথে কে যাবে বলো তো? আমার শাশুড়ি মা যাবে, ওনার আবার কোমরে ব্যথা, উনি একটু পরে বাড়ি চলে আসবে, আর ওদেরকে আবার নিয়েও আসতে হবে, আমি তো নিতেও পারবো না, এত কিছু প্রবলেম। আমি তাই আর গেলাম না। আমি বলছিলাম ঘরে যেহেতু বাজার হাট সব হয়ে গেছে, ধরো পুজো করব বলে আমি সব কিছুই নিয়ে এসেছিলাম, তারপরেই এই রকম হয়েছে। আমি বলি তাহলে আর যাব না, বাড়িতেই হয়ে যাবে, আর যেহেতু মাতাজিরা বলে দিয়েছে আমি সব করতে পারবো, আমি সব করে নেবো ঠিক বলে সব কিছুই করে নিয়েছি। গঙ্গা জল ছিটিয়ে সোনাদের সেবা দিয়েছি, এই সব ব্যাপার। যাই হোক, ভালোভাবে পুজোটা হলো। আর আমি নমস্কার করছিলাম, তখনও কাঁদছিলাম, যে অনেক কিছুই বলছিলাম, সোনা শেষ পর্যন্ত আমি তোর পুজোটা করতে পারলাম। আমি যদিও অনেক কিছুই করতে পারিনি, এনারা সবাই মিলেই করে দিয়েছে, কিন্তু যাই হোক যে পুজোটা হয়েছে বাড়িতে, আমি এতেই খুশি। আর বন্ধুরা, আরও অনেক ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার পাশে থেকো, এইভাবে আমাকে ভালোবাসা দিও। আর আমি এখন সত্যি এতটাই ব্যস্ত, অনেক লোকের পরিবারে যেতে পারছি না, যতটা পারছি ততটা আমি পরিবারে যাচ্ছি। রাধে রাধে, হরি বল।